ভেবেছেন কি পরিমাণ ভগবানকে ভালোবাসতে এমন সম্ভব? যাকে ভালোবাসি তার যেন কষ্ট না হয়, যাকে ভালোবাসি সে যেন আনন্দে থাকে, আমার কষ্ট হয় হোক না, কিন্তু তার যেন কষ্ট না হয়। আমরা কি পারি? আমরা তো ভালোবাসি যাকে নিজে সুখে থাকবো বলে, নিজে ভালো থাকবো বলে, তার কষ্ট হোক এটা আমি যেতে ভালোবাসি। এটাকে সহজ কথা? সহজ নয়, অনেক কঠিন। তাই আমরা ভক্ত চরিত্র শুনতে শুনতে, ওই কথা শুনতে শুনতে, কখনো যদি ভগবত কৃপায় আমরা এগুলি অনুধাবন করতে করতে সত্যিকারের ভক্ত হয়ে ওঠার চেষ্টা করি, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে চেষ্টা করি, সুখে দুঃখে সমচিত্তা, লাভালাভ জয়া জয়, জয়ও কিছু না, লাভও কিছু না, ক্ষতিও কিছু না, সুখের কিছু না, দুঃখের কিছু না, কারণ সব তো তোমার, সব তোমার। যে পথে চালাবে সে পথে চলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, ফলাফল কিছু নাহি সেরকম তোমারই সেরকম তোমার সকলি তোমারই, সকলি তোমার, সব তোমার, সবই তোমার। বলতে পারি না সব আমার, প্রভু আমার সব কিছুকে তুমি রক্ষা করো, সব তোমার বলতে পারি। আমাদের মনে ভয় করি, তোমার বলি, তাহলে ভয় না, তোমাকে সব দিতে পারবো, তোমাকে দিব বললো। ভগবানকে তো আসলে আমাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলি দিতে হয় না, কিন্তু আমরা কি পারি? সবচেয়ে প্রিয় জিনিসগুলি আমরা আমাদের নিজের বলে রাখি, আর যেটা না দিলে না হয় আমরা তাই ভগবানকে দিই। কিন্তু যারা ভালোবেসেছে, যারা আমার ভগবানকে ভালোবাসতে পেরেছে, তারা সম্পূর্ণ উজাড় করে ভগবানকে দিয়েছে। তারা নিজের মধ্যে কিচ্ছু রাখেনি গো। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবর, জগরারি সমন্বয় জাতি নাস্তিত্ব সংশয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলব্ধ করে বলেছেন, অন্তকালে মানে মৃত্যুর সময় যে যে চিন্তা করে, যে যে ভাবকে ধারণ করে, সে সেরকমই দেহ প্রাপ্ত হবে। তাই সারা জীবন অনেকে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, কিন্তু মৃত্যুর মুহূর্তে যদি হরিনাম না এলো মুখে, মৃত্যুর মুহূর্তে যদি ভগবত স্মরণ নাই এলে, সবই অনেক সময় আমরা দেখি যে সারা জীবন হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, চলছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে সব বিস্তৃত হয়ে গেল। তো এটার জন্যই অভ্যাস, প্রতিনিয়ত অভ্যাস করতে বলা হয়েছে। আমরা যদি অপরাধ শূন্য হয়ে
ভগবানের নাম করি সবসময়, তাহলে মৃত্যুর সময় যদি কেউ কখনো ভয়ানক মৃত্যু যন্ত্রণায় ভগবানকে ভুলেও যায়, ভগবানের নামকে ভুলে যায়, তাহলে ভয়ের কিছু নেই। ভগবান বলেছেন সারা জীবন যে সে আমাকে স্মরণ করেছে, সেই সময়টায় যখন তার চারপাশ পুরো অন্ধকার, যখন কারো কোনো সাহায্যই তার কোনো কাজে লাগবে না, কেউ কোনো উপকার করতে পারবে না, কোনো বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ডাক্তার কেউ কোনো কাজে লাগবে না। কিন্তু সারা জীবন সে হরিনাম করার জন্য নিষ্ঠা ভরে ভক্তি করে, সেই সময় কি করি? ওই সময় ভয় নেই, ওই সময় সে যদি আমাকে ভুলে যায় আমি তাকে ভুলে যাই, সেই সময় আমি এসে তাকে দর্শন করি। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, আমার বাবা সবসময় বলেন কথাটা, যে দেখো আমরা আসলে জানি না, আমরা হয়তো সারা জীবন ধরে হরিনাম করছি। কেমন? যেমন একটা ভক্ত গৃহে যদি একটা পাখি থাকে, পাখিটাকে যদি প্রতিনিয়ত বলা হয় কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল, তো ওই পাখিটাও কিন্তু কৃষ্ণ বল বলা শিখে ওঠে। কিন্তু ওই পাখিটাকে যখন কোনো একটা বিড়াল, কোনো একটা বেজি যদি তাকে আক্রমণ করে, তাকে ধরে, তখন কিন্তু পাখিটা আর কৃষ্ণ বল বলতে পারে না। তাহলে সে যে এত কৃষ্ণ বল বললো, কিন্তু যখন তার মৃত্যু সময় এলো, মানে যখন তাকে বেজি বা বিড়াল তাকে আক্রমণ করলো, মৃত্যুরূপী তাকে গ্রাস করলো, তখন কিন্তু সে কৃষ্ণ বল বলতে পারে। তাহলে সবই বিফল। তাই বলেছে যে আমরা যেন নিষ্ঠা ভরে ভক্তি ভরে শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের নামকে স্মরণ করতে পারি। যদি নিষ্ঠা ভরে অপরাধ শূন্য হয়ে আমরা ভগবানের নাম স্মরণ না করতে পারি, তাহলে মৃত্যুর মুহূর্তেও আমাদের মুখ থেকে কৃষ্ণ নাম আসবে। তাই কদিন রহিবে ভবমাঝেরা, ও ভাই কদিন রহিবে ভবমাঝেরা, অবিলম্বে করো যাহা করিবার, কদিন রহিবে ভবমাঝেরা, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবাসে যায়, মিছে জগা তুমি কেউ না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরি তাই বলেছে যে বারবার ওই পাখিটার মতো যদি আমরা নাম করি তাহলে লাভ হবে না, ওই যে নামের যে ক্রিয়া সেটা আমরা লাভ করতে পারবো না। তাই আমাদেরকে নামটাকে আশ্রয় করতে হবে হৃদয় থেকে, মন থেকে, প্রাণ থেকে, ভক্তি থেকে। এই যে এখানে এসে শুনতে পেলাম যে আমাদের মধ্যে থেকে একজন চলে গেলেন, কে যে কখন কিভাবে চলে যাবে আমরা জানি না। মৃত্যু আমাদের পায়ে পায়ে হাঁটছে, যখন যার সময় হবে সেও জানতেই পারবে না, যখন যার সময় হবে সে নিজেও জানতে পারবে না। মৃত্যুর বলে চিরতরে ভুলে পড়তে হবে। ইহজগতের যা কিছুর পিছনে আমরা ছুটছি, ছুটে বেড়াচ্ছি, প্রতিনিয়ত ভাবনা হচ্ছে, সত্য বলে আঁকড়ে ধরতে চাইছি, কিন্তু মৃত্যুই আমাদের একমাত্র সত্যি।
ভগবান যেমন সত্য, ভগবানের সেই মৃত্যুকেও আমাদের সত্যরূপে গ্রহণ করতে হবে। কোনো অবস্থায় নিস্তার পেয়েছি না, কখনোই আমরা নিস্তার পাব। সবাইকে আমাদের একে একে মৃত্যু করে ভুলে করতে হবে। এখন এই যে আমরা একজন একজন করে সময় হচ্ছে, আর একজন একজনকে বলছি যে উনি চলে গেছেন, দুঃখ প্রকাশ করছি, আমিও চলে যাবো, আমরাও চলে যাবো, এমনি ভাবে। তাই ভগবান বলেছেন সময় থাকতে কর্ম করার জন্য। কি করবো? আমরা তো মানুষই নিলামই ওই ভজন, কৃষ্ণ ভজন করব, ভগবানের নাম করব, ভগবানের কথা বলে চলবো, কিন্তু আমাদের সমস্ত সময় আস্তে আস্তে শেষ হয়েই গেল। এত দিনে আমরা কত সময় পার করে এসেছি, কিন্তু শাস্ত্রে বলছে আছে এটাও বড় কথা নয়, যা পার করে এসেছি তো পার করে এসেছি, যে এক্ষুনি যদি আমার চেতনা হয়, এক্ষুনি যদি আমার চৈতন্য হয় যে হায় হায় সবসময় তো শেষ, আমার যে পরপারে করি জোগাড় করা হলো না, এত সময় নষ্ট হয়ে গেল। তখনও যদি আমরা কাল বিলম্ব না করি, আমরা যদি প্রস্তুত হয়ে যায়, তখন আমার এই জীবন সার্থক, তখন আমার এই জীবন সার্থক। এই যে বললাম মৃত্যুর মুহূর্তে কি বলছে জানো? মৃত্যুর মুহূর্তে যদি হরি নাম এই বদনে নাই আসে, ভগবানের স্মৃতি না হয়, তাহলে কি দশাটা হবে? এখানে আমরা ভরত রাজার ঘটনা দেখেছি, জীবিত অবস্থায় আমরা দেখছি। এখানে আমাদের ভয় দেখানো না, এখানে আমাদের সতর্ক করা। ভরত মহারাজ ছিল এমন একজন তপস্বী, এমন একজন সাধক। এই ভরত মহারাজ ভগবানের জন্য কত কঠোর তপস্যা করেছিলেন। তিনি সংসার জীবন ত্যাগ করে চলে গেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল কি একটা হরিণ শিশু ভাসতে ভাসতে জলে যাচ্ছে, ওইটা দেখে তার ভিতরে দয়া হলো, তার ভিতরে আহা ওই হরিণ শিশুটা জলের স্রোতে ভেসে চলছে। এই তো মাত্র ভূমিষ্ঠ হলো শিশুটা, নিষ্পাপ একটা শিশু মাকে হারালো আর জলের মধ্যে ভেসে চলছে, দেখে ঝাঁপিয়ে পড়লেন বড়। সাধু হৃদয় তো থাকে দয়া, সাধু হৃদয় মানে দয়ার সুখে, তাই দয়ার পরবশ হয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। এবার ঝাঁপিয়ে পড়লো বাচ্চাটাকে বাঁচানো, বাঁচিয়ে তাকে ঘরে এনে তাকে যত্ন করে ভালোবেসে আস্তে আস্তে তাকে সুস্থ করে তুলল। দিনের পর দিন তাকে ভালোবেসে সুস্থ করে তুলে তুলে এমন একটা অবস্থায় সর্বক্ষণ এই হরিণ শিশুটা না, ওকে ও ঠিক আছে তো, ও ওকে কখনো ঝাঁপ দিয়ে কিছু আক্রমণ করবে না তো। আচ্ছা আমার তো বয়স হয়ে গেছে, যদি আমার না থাকে তখন ওর কি দশাটা হবে। এমনি ভাবে ভাবতে ভাবতে একদিন তার অন্তিম দিন চলে এলো, একদিন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো। যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে এলো, তখন তিনি ওই হরিণ শিশুটার কথাই চিন্তা করতে লাগলেন। হরিণ শিশুটার কথায় ভাবতে লাগলেন, আমি না থাকলে ওই শিশুটাকে কে রক্ষা করবে, কে হয়তো তাকে মেরে ফেলবে, কে তাকে খাওয়াবে, কে তাকে যত্ন করবে। ওই ভাবতে ভাবতে তার প্রাণটা ত্যাগ করলেন। যেই ত্যাগ করলেন, তারপরে কিন্তু ওই হরিণ শিশুর কথা চিন্তা করতে করতে তিনি হরিণ রূপে জন্ম নিলেন। যখন তিনি হরিণ রূপে জন্ম নিলেন, পূর্বজন্মের একটা পূর্ণ সুকৃতি ছিল, কারণ তিনি তো সাধু মহাত্মা ছিলেন, একটা ভুল বশত এই কর্ম লিপ্ত হয়ে গেল। এইবার ভগবান চিন্তা করছেন যে হরিণ হয়েও তার সেই জ্ঞানটা ছিল যে নাকি আগের জন্মে আমার এই আসক্তির জন্যে, এই মায়ার জন্যে কি হলো, আমাকে এই হরিণ রূপ ধারণ করতে হচ্ছে। ভিক্ষার দিতে লাগলো নিজেকে,
মনুষ্য জন্ম পেয়ে আবার আমি পশু বলে গেলাম? মনুষ্য জন্ম দেয় তো জীবনকে সার্থক করা, উপর দিকে টেনে নেওয়ার জন্য। আর মনুষ্য জন্ম দিয়ে নেমে গেল, তখন নিজেকে তিনি ভিক্ষা দিতে লাগলেন। আর চিন্তা করলেন, না আর কারোর সাথে নয়। এইভাবে ভুল বোঝাতো, তাই তিনি কি করলেন? জড়ভরতে পরিণত হলেন, কারোর সাথে কোনো কথাবার্তা বলেন। এটা অবশেষে একদিন ক্ষেতের মধ্যে দিয়ে উনি ছুটছেন, মুখ বন্ধ, কারোর সাথে কোনো কথাবার্তা বলেন না, চলে যান। তারপর আমরা দেখি ওই পালকির মধ্যে রাজা যাচ্ছিলেন বনের পথ দিয়ে, চারদিকে চারজন ধরে রাজাকে নিয়ে যাচ্ছেন। সেখানে আমরা দেখতে পাই যে একজন যখন এখানে বাধা পড়ে গেলেন, চারজনের মধ্যে একজন আর চলতে পারছেন, অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার ফলে একজনকে খুঁজতে লাগলেন, যে রাজাকে নিয়ে যাওয়া যাচ্ছে, হেলতে ঘুরছে, চারজন সমান্তরাল ভাবে না থাকে কি হবে? শেষে গিয়ে একজনকে খুঁজতে খুঁজতে ওই জনভরতকে গিয়ে ধরলেন, যে ওই তো একজন আছে, তাকে জোর করে ধরে নিই, চলো তোমার ভাগ্য অনেক সুপ্রসন্ন, দেখো কাকে নিয়ে যাচ্ছে, কাকে বই নিয়ে যাচ্ছে? একজন রাজাকে নিয়ে যাচ্ছে। তখন সে কথা বলে ফেলল। তখন যেই সে কথা বলে ফেলল, কোথায় যাচ্ছে? গুরুর কাছে যাচ্ছে, ভগবান দর্শন করতে যাচ্ছে। যে ভগবান দর্শন করতে যায়, যে গুরু স্থানে যায়, সাধু সঙ্গ করতে যায়, সে এমন ঐশ্বর্য ভাবে কারো কাঁধের উপর ভর করে সে আবার আত্মজ্ঞান লাভের জন্য যাচ্ছে। এভাবে আত্মজ্ঞান লাভ করা যায়? চমকে উঠলেন রাজা, কি ওকে তো মনে করলাম যে ও কিছুই বুঝতে পারে না, ওকে জড়ভরত বলে সবাই ডাকে। তারপরে ঘটনা আমরা জানতে পারি যে না, এই ঘটনায় উনি এইভাবে যখন জড়িয়ে পড়েছিলেন, তখন মনে মনে উনি যখন হরিণ রূপে ছিলেন, তখন হরিণ রূপে তার জ্ঞান ছিল। আর জ্ঞান থেকে মনে মনে চিন্তা করছি, আমার এই হরিণ জীবনটা এই মনুষ্য জীবনে কোনো হরিণ জীবন কেন? তাই ভগবানকে স্মরণ করে পাহাড়ের চূড়ায় উঠে ওখান থেকে ভগবানকে স্মরণ করে ঝাঁপ দিয়ে এই দেহ ত্যাগ করেছিলেন। কিন্তু এই যে ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেছিলেন, পরবর্তী তিনি আবার মনুষ্য দেহ পেয়েছিলেন। পেয়ে ওই দেহ হয়ে তখন চিন্তা করলেন, না আর ওই দয়া মায়া করবো না। সাধুরা কখন এমন হয়ে যায়, যখন সাধুরা বুঝে যে দয়াটা যখন মায়ায় পর্যবেসিত হয়, দয়া করতে গিয়ে যখন দেখা যায় নিজের অনেক কিছু ক্ষতি হয়ে যায়। অনেক সময় হয়তো সাধুদের যে উনি তো তাই করলেন, একটা হরিণ শিশুকে বাঁচাতে গিয়ে ওই হরিণ শিশুর প্রতি দয়া দেখাতে গেলে শেষ পর্যন্ত নিজের জীবনটাকে শেষ করে দিলেন। ওই জন্যই বলা হয় সাধুর সাধনা। কারণ সাধুরা দয়ার শরীর করে দয়া করতে গিয়ে কখন যে নিজেরাও এই দয়া মায়াতে, যাকে বেশি আমরা দিনে রাত্রে চোখে দেখছি, বলছি, শুনছি, পাশে থাকছি, সঙ্গ করছি, অটোমেটিক ভাবে তার কথা আমাদের মনে আসে। তাই সাধু সাবধান বলা হয়েছে যে আমরা পশু পাখি নিজের গৃহে পালন করি, তাকে বারবার ভালোবাসি, তাতে আমাদের জন্মটা কিন্তু কি হতে পারে আমরা জানি না। তাই ভগবানকে সবসময় স্মরণ করা, সাধুদের স্মরণ করা, সাধু গুরু বৈষ্ণবকে নিয়ে থাকা, সাধু সঙ্গের প্রভাবটাকে নিজের মধ্যে রাখা, ভগবানকে স্মরণ রাখা, এটা আমাদের উত্তম গতি দান করবে। কিন্তু যদি অন্য কিছু ভাবনা আমাকে জড়জাগতিক দুনিয়ার ভাবনা, শুনে একটা পশু পাখি আদর করে করে তার প্রতি ভালোবাসা জন্মে যায়, তাহলে যে কি হবে বলা যায়। তো সাধু এই শিশুটাকে যত্ন করাতে, ওকে ভালোবাসার জন্য, ওর জন্য তো ভালো হয়েছে, ওর প্রাণটা বেঁচেছে। কিন্তু সাধুর দশাটা কি হলো? সাধুর দশাটা খুব করুণ হয়ে গেল। আর ওই জন্য জীবকে বলে না, কিন্তু সাধুটাই বলে সাধু সাবধান। সাধু বলে আমাদের পদে পদে সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ ইহজগতে মানুষ আমরা সবাই খুব
দুঃখী, আমরা অনেক কষ্ট পাই, কিন্তু কষ্ট পাওয়ার কারণ আর কিছুই নয়। শাস্ত্র বলে যে আমরা এত কষ্ট পাই, এত দুঃখ পাই, প্রতিনিয়ত দুঃখ যন্ত্রণা আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে, একটু স্বস্তি দিচ্ছে না, একটু শান্তি দিচ্ছে না। কিন্তু শাস্ত্র বলছে দুঃখ দেওয়ার কারণ একমাত্র কি? একমাত্র কারণ হলো কামনা বাসনা, অন্তরের কামনা বাসনার জন্য। অনেক কিছু চাইছি, চাওয়ার পিছনে যখন সেই চাওয়াটা আমার পূরণ না হচ্ছে, তখনই আমার দুঃখ হয়ে যাচ্ছে। কাউকে উপকার করতে গিয়েও যদি আমার নিঃস্বার্থ ভালোবাসা না থাকে, কাউকে উপকার করতে গিয়েও যদি ওই কামনায় জড়িত হয়ে যায়, তাই ওই কামনায় আমাদের দুঃখের দিকে ধাবিত করে। আমরা এই কামনা মুক্ত হতে পারি না, কারণ এই জগতের জীব কিভাবে যে কামনায় জড়িয়ে যায় সে নিজেও বুঝতে পারে। তাই ভগবান অর্জুনকে উপলক্ষ করে আরেক জায়গায় বলেছেন, দৈবী হিংসা গুণময়ী মমমায়া দুরত্তয়া। হে অর্জুন, এটা আমার মায়া, কারণ মায়া দিয়ে জগৎ জীবকে আমি ভুলিয়ে রেখেছি। পুত্তলিকার মতন সুতারও কাটা যেমন সুতা আড়ালে থেকে, সুতারা কাটা যেন আড়ালে থেকে সুতার মধ্যে যে পুতুলকে নৃত্য করাচ্ছে না, আমি কি করি? আমি তেমনি ভাবে মায়ার মুগ্ধ জীবকে নৃত্য করাচ্ছি। কি দিয়ে? মায়ার সুতার দ্বারা নৃত্য করাচ্ছি। একেবারে ঈশ্বর কৃষ্ণ আর্ষব ভৃত্য, যারে দইছে না ছাড়িতে দইছে বলে। ভগবান কি করছেন? ওই সুতারাকারের মতন মায়ার দ্বারা এই জগতের সবাইকে নৃত্য করাচ্ছে। তাই ভগবান বলছেন, দৈবী হিংসা গুণময়ী মমমায়া দুরত্তয়া, আমার মায়াকে অতিক্রম করার সাধ্য অর্জুন। কোন দেবতাদের, মানুষের কি কথা, দেবতারাই পর্যন্ত আমার মায়াকে অতিক্রম করতে পারে, মানুষ কি করে করবে? দেবতারাও আমার মায়াকে অতিক্রম করতে পারে। তাহলে কি আমরা ভগবানের মায়া শক্তি থেকে নিস্তার পাবো না? কারণ ভগবানের চাইতো ভগবানের মায়া শক্তিকে অনেক বেশি শক্তি দিয়ে রেখেছে। ভগবানের ইচ্ছা, কেননা এই জড় জগৎটাকে ভোগ বাসনা যতক্ষণ আছে, জীবকে তুমি ওই মায়া দ্বারা আটকে রাখো। কারণ তারা মুক্ত হওয়ার চেষ্টা করে না, সাধুগুরুর কথা শুনে না, ভগবানের দিকে ধাবিত হতে চায় না, আর তাদের কি করো না, মায়া দিয়ে আটকে রাখে। জীবা যারা ওই মুক্ত হতে চায় না, তাদেরকে জড়িয়ে রাখে। কিন্তু ভগবান আবার কি বলেছেন? মানুষ মুক্ত হতে পারে তারা মামে মধ্যে প্রত্যেক মায়া বেতান্তরম দিতে আত্মসমর্পণ করেছে, আমি তাদেরকে অবশ্যই মায়া মুক্ত করে নিই। তো ভগবান কোনটাই বলেছেন না, ভয় পাওয়ার কিছু নেই। যারা আমার জন্য আত্মসমর্পণ করেছে, আমি তাদেরকে মায়া মুক্ত করি। কিন্তু আত্মসমর্পণটা অনেক কঠিন জিনিস। যতটা মনে হচ্ছে যে আত্মসমর্পণ সহজ, ততটাও সহজ নয়। আত্মসমর্পণ যদি হয়ে যেত তাহলে তো হয়েই যেত। আত্মসমর্পণ হলে আমার ভয় কি? আমি যদি পরিপূর্ণ কারোর উপর আত্মসমর্পণ করি, তাহলে আমার কি আর ভাবনা থাকে? কিন্তু আমরা তো সবটাই আমাদের ভাবনা রাখতে চেষ্টা করি। কালকে কি খাবো, রাত্রে কি খাবো, এটা না হলে ব্যাংক ব্যালেন্স চলবে কি করি, বুদ্ধি সবসময় আমরা এর মধ্যে নিয়ে চলছি। ভগবানের উপর পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারছি না। তাহলে কি আমরা ভগবানকে লাভ করতে পারবো না? বলছে না, জীব তো পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারে না, হয়তো এই জন্য পরিপূর্ণ আত্মসমর্পণ হলো না। আত্মসমর্পণ অনেক কঠিন। আত্মসমর্পণকে উদাহরণ দিয়েছে, যেমন একজনের একটা গরু আছে, একজন একটা গরু গাভীকে পালছে।
সেই গাভীটাকে প্রতিদিন সে ঘাস, খোল, জল যা দিতে হয় খাবার দিচ্ছে, মাঠে নিয়ে যাচ্ছে, প্রতিদিন স্নান করিয়ে দিচ্ছে, যত্ন করছে। যদি গরুটার কখনো কোনো অসুখ হয়ে যায় তবে ডাক্তারের কাছে নিয়ে তার চিকিৎসা করছে, ওষুধ খাইয়ে দিচ্ছে। কিন্তু আজকে যদি গরুটাকে সে মনে করে যে কাউকে আমি এটা দান করে দিব, আজকে যদি সে কাউকে এই গরুটা দান করে দেয়, কালকে থেকে সে গরুটার কথা ভাববে না যে আজকে আমার গরুটাকে সকালবেলা উঠে ঘাস জল দিতে হবে, এতটার সময় রোদে গরুটা পড়ে আছে, ছায়াতে নিয়ে আসতে হবে, অসুখ হয়েছে ওর চিকিৎসা করতে হবে। যদি শুনে অসুখ হয়েছে তবু কিন্তু তার আর ভাবনা আছে, কারণ ওটা তো আমার না, ওটা আমি দান করে দিয়েছি, কারণ ওটা তো তার, এখন সে চিকিৎসা করাবে, সে ভাববে। এর নাম হলো আত্মসমর্পণ। আমরা কি আমাকে কখনো গোবিন্দের চরণে পরিপূর্ণ দিতে পারি? কোনদিনই দিতে পারি। তাই আমাদের আত্মসমর্পণ পরিপূর্ণ হয় না। কিন্তু যদি আমরা এমনি ভাবে আত্মসমর্পণ করতে পারতাম তাহলে সবটুকুই ভালো ভগবান আমাদের দিতেন, কিন্তু আমরা পারি না। ওটা হলো অনন্যাস চিন্তান্ত মান যোজনা পর্যপাঠতে তেষাং নিত্যা বিযুক্তানাং বিমুখ্যমং বহং মহৎ। অনন্য চিন্তা, আমাকে ছাড়া তখন সে আমার কিছু ভাববে না, আর কিছু জানবে না, আর কিছু বুঝবে না। তখন সে পরিপূর্ণ আমার সুখে, আমার সেবাতেই মগ্ন থাকবে। কিন্তু এটা করি না। আমরা যদি কিছু করি, ভগবানের সেবা করার পিছনে আমার বহুবিধ কামনা বাসনা রয়েছে। ভগবানের সেবা করছি না, ঠাকুর দেখো শরীরটা যেন ঠিক থাকে, ঠাকুর দেখো ঘরের জন্য এটা হয়। কিন্তু আমরা অনেক কিছু ভগবানের কাছে চেয়ে দিই, ঠাকুর আমার একটা বিপদ আসছে, তুমি দেখো বিপদটা একটু কাটিয়ে দেবো। ভগবানের সঙ্গে আমরা কিরকম সম্পর্কটা করি? একজন ক্রেতা বিক্রেতার মতন সম্পর্ক করি। আমি যদি একটা কিছু দোকান থেকে ক্রয় করতে যাই, তাহলে আমি টাকা না নিয়ে গেলে সে তো দিবে না। টাকাটা দিলাম যে আমাকে চাল ডাল যাহা কিছু ধরে দেবো, ব্যাগ করে সে দিয়ে দেওয়ার পর যতক্ষণ দেবে না ততক্ষণ ঠিক হয়েছে, দেখেন এই দিয়েছি ওই দিয়েছি সব ঠিক। ব্যাগটা ধরে দিয়ে পিছনে তার সাথে কোনো সম্পর্ক নাই, সেও তার দিকে দেখাবে না, সেও তার দিকে দেখাবে। তা আমরা তো ভগবানের সাথে এরকম সম্পর্ক করতে চাই, কিন্তু না, ভগবানের সাথে এই সম্পর্ক করলে কি করে হবে? আমার একটু ভগবানকে ভালোবাসার বিনিময়ে আমি কত কিছু ভগবানের কাছে চাইছি। এক্ষুনি না যদি এক্ষুনি বিপদ আসলে, সমস্যা আসলে আবার যে ভগবানের কাছে আচরণটা দিতে আমি কত কিছু চাই। তাহলে গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের ভগবানের সঙ্গে সম্পর্কটা গিভ অ্যান্ড টেক। তুমি কিছু আমাকে দাও, আমি তোমাকে কিছু দিই। এরকম স্বার্থ জড়িত ভালোবাসায় কি ভগবানকে ভোলানো সম্ভব? সম্ভব না। তাই বলছে আমরা তো আত্মসমর্পণ করতে পারি না, তাহলে আমরা কি করবো? বলছে আমাদের কামনাগুলিকে একটু ঘুরিয়ে দিতে হবে। আজকে এখানে হরিনাম হচ্ছে, সমস্ত ভক্তরা এসছে, একটু সাধু সঙ্গের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করতে হবে, হরি কথার সঙ্গে যুক্ত থাকতে হবে। তো ওই সঙ্গ থাকতে থাকতে আমাদের মধ্যে পরিবর্তন চলে আসে, অনেক পরিবর্তন ছিল। হয়তো যত তারিখ গুলাম এই জন্মে না হোক, ঋষি কবির ভাষায় বলতে হবে, যদি তোমার দেখা না পাই প্রভু তবে তোমায় আমি পাইলে যেন সেই কথা হয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে। এটা আমাদের স্মরণে রাখতে হবে। প্রভু এই জন্য তো তোমাকে পেলাম না, প্রভু পেলাম না,
যে ওটা যেন ভুলে না যায়। সহজে সকলের যেন আমার মনে থাকে তোমায় আমি পাইনি প্রভু, এই কথা নয় মনে, যেন ভুলে না যাই, বেদনা পাই সহজে সকলে। কিন্তু আমারই দুর্ভাগ্যতায়, আমারই কামনা বাসনায় তোমাকে পেলাম না প্রভু। আমি সব কিছু চাই না, কিন্তু তোমাকে চাইতে পারলাম না। কিন্তু তুমি তো তোমার সন্তানকে সবসময় চাইছো মঙ্গল বিধানার্থে, তুমি কত কিছু করে চলছো। ওইটুক জাগিয়ে রাখ, এইটুক যদি জাগিয়ে থাকে অন্তরে, তাহলে পরবর্তী আবার যখন আমাদের দেহত্যাগ হবে, আমরা আবার একটা খুব সুন্দর গৃহে, কোনো ভক্ত গৃহে, হয়তো অনুকূল পরিবেশে আমরা আবার জন্ম পরিগ্রহ করব। ওখানে আমরা ছোট থেকে হয়তো সেই পরিবেশটা পাবো, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। সেই জন্মে যদি আমরা যতটা পারি এগিয়ে যাব, তখন যদি না হয় আবার আবার এই করে করে আমরা কোনো না কোনো সময় ভগবানকে লাভ করবই। চেষ্টাটা চাই, ভগবানকে পাওয়ার ওই চেষ্টাটা চাই। কিন্তু এই চেষ্টাটা, ওই লোকটা, ওই বাসনাটা যদি আমার মনে না থাকে, তাহলে ভগবানকে পাওয়াটা হবে না। তাই প্রতিনিয়ত ভগবানের নাম করতে হবে। সেই নামটা হলো নিরপরাধে কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আমাদের ভগবানের কাছে প্রার্থনা জানাতে হবে, প্রভু আমার তো কামনা বাসনা দূর হয় না, তাই তুমি আমার কামনা বাসনা গুলিকে দূর করে দাও না প্রভু। এমনি করে ভগবানের কাছে প্রার্থনা জানাতে জানাতে যেদিন আমার ভিতর থেকে সমস্ত কামনা বাসনা নির্মূল হয়ে যাবে, একমাত্র কামনা থাকবে ভগবত প্রীতি, একমাত্র বাসনা থাকবে ভগবত তীর্থার্থে সমস্ত কর্মকাণ্ড। ভগবত তীর্থার্থে কর্ম চট করে দিলে হয় না, বহু জন্মের স্বীকৃতি পূর্ণ হলেই সম্ভব, কেউ একবারই লাভ করতে পারে না। যেমন আমরা দেখি শ্রীবাস ঠাকুর, আমার গৌর সুন্দর যে শ্রীবাস আঙিনায় নৃত্য করতেন, এমনি নৃত্য করতেন। শ্রীবাস আঙিনায় নাচে আমার গোদারায়, শ্রীবাস আঙিনায় নাচে আমার গোদারায়, ভক্তগণ সঙ্গে নাচে হরি বল গায়, শ্রীবাস আঙিনায় নাচে আমার গোদারায়। দেখো নাচে সোনার গোরায়, দেখো নাচে সোনার গোরায়, ভক্তগণের সঙ্গে লইয়ে প্রেমে পুলকিত হয়ে, ভক্তগণের সঙ্গে লইয়ে প্রেমে পুলকিত হয়ে নাচে সোনার গোরায়। গৌর সুন্দর কোথায় নৃত্য করছে? শ্রীবাস আঙিনায়। এখানে আমরা দেখি লীলায় বলছি শ্রীবাস আঙিনায় নৃত্য করছেন, তত্ত্বে আমরা দেখি শ্রীবাস, শ্রী কথার অর্থ সুন্দর, বাস মানে থাকার জায়গা, যার বাসটা সুন্দর হয়েছে ভগবান তো সেখানে থাকেন না। আমরাও তো শ্রীবাসের আঙিনা আমরা হৃদয়ে করতে পারি, ভগবানকে আমরা কোথায় রাখি? গীতায় স্পষ্ট করে বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি অর্জুন। এ অর্জুন, ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছে, কিন্তু আমরা হৃদয়ে তাকে অনুভব করতে পারি না। হৃদয় পরিষ্কার নয়, কর্তমাক্ত হয়ে আছে, কাদায় লেপটে আছে। যদি একটা লোহাতে যদি কাদা জড়ানো থাকে, ময়লা জড়ানো থাকে, তাহলে চুম্বক তো লোহাকে আকর্ষণ করে, তো ওই লোহাটাকে যদি চুম্বকের কাছে ধরা যায়, কখনো চুম্বককে আকর্ষণ করবে? আকর্ষণ করবে না, কাদায় জড়ানো আছে। কিন্তু কাদাটাকে যদি ঘষে পরিষ্কার করে চুম্বকের কাছে ধরা যায়, তাই চট করে চুম্বককে নিয়ে
কর্ষণ শক্তি দেন। ভগবান তো প্রতিনিয়ত আমাদের কর্ষণ করছেন। আমাদের তো এত কিছু কে দিলেন? তিনি দিয়েছেন। আমার বলতে আমরা যাহা কিছু অহংকার করছি, যাহা কিছু পেয়েছি, সবটাই তো তিনি দিয়েছেন। আমার কিসে হিত হবে, আমার কিসে মঙ্গল, তার চাইতে কে ভালো জানেন? এই পৃথিবীর কেউ কি ভালোবাসতে পারে? তার মতো ভালো কে বাঁচতে পারে? কিন্তু তার ভালোবাসাটা আমরা অনুভব করতে পারি না। কারণ ওই যে আমাদের এখানে পর্যমাত্র হয়ে আছে, কাদা মিশে আছে। কি কাদা? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য আমাদের ভরে আছে। ওইগুলিকে যেদিন আমরা পরিপূর্ণ পরিষ্কার করতে পারবো, সেদিন আমরা ভগবানের বংশীর ধ্বনি শুনতে পারবো, সেদিন ভগবানের ডাককে অনুভব করতে পারবো। তাই তো বহু সুন্দর তিনি আমাদের জন্যই আজ তিনি গোলক থেকে ভুলকে এলেন, হাসি ঠাকুর হয়ে কাঁদছেন। যিনি সচ্চিদানন্দময়, সচ্চিত আনন্দময়, যিনি আনন্দ সাগরে হাবুডুবু খান, আজ তিনি দুঃখের সাগরে ভাসছেন। আজ তার দুচোখ দুই পিৎকারি নাই জল গড়িয়ে পড়ছে। কেন? আমাদের জন্য। কারণ ভগবান আনন্দময় আর আমরা নিরানন্দ। আমাদের দুঃখ, আমরা সুখ পাই না, সুখ পাই না। কিসে আমাদের প্রকৃত সুখ, কিসে আমাদের হিত, আমরা বুঝতে পারি না। অনেক সময়ে সাধুসঙ্গে এসে যদিও আমরা একটু অনুভব করি, আবার এখান থেকে সরে গেলে আবার মায়া আমাদের গ্রাস করে বসে। তাই আমরা যে আমাদের প্রকৃত সুখ অনুভব করতে পারি, তাই প্রকৃত সুখের সন্ধান দেওয়ার জন্য গোলক প্রতি গোলক থেকে ভুলকে এসেছেন। হাসি ঠাকুর আমাদের জন্য কাঁদছেন, কেঁদে আমাদেরকে তার দিকে টানছেন, কাঁদাতে চাইছেন, জাগাতে চাইছেন জীবকে। বলে জীব যাব। উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবের কৃষ্ণ নাম দিয়া। উচ্চস্বরে কাঁদছেন তিনি। কার জন্য? জীবের জন্য। জীব তাদের দুঃখে কষ্টে নিজের প্রারব্ধ ভোগ করার জন্য। ভগবান কেন ডাকবেন? ঈশ্বর কেন ডাকবেন? যিনি সর্বসহ্যপূর্ণ ভগবান, তার কিসের অভাব? আমাদের দুঃখে কাঁদেন, আমাদের দুঃখ দূর করানোর জন্য তিনি কাঁদছেন, আমাদেরকে তার দিকে টানার জন্য কাঁদছেন। আমরা যেন তার দিকে তাকাই। পিতা কেন কাঁদছেন? কেন পিতার চোখে জল? কি যদি কোন সময় দুষ্ট ছেলে মেয়েরা অনেক দুষ্টুমি করছে, মা তাকে মারছে, কথা শুনছে, এবার যদি মা নিজের কপালে হাত দিয়ে বসে কাঁদে যে হায় হায়, তখন বলি আমার মাকে কাঁদছে, মনে হবে না? একবার হয়তো ফিরে তাকাবি, কেন কাঁদছে, কি হয়েছে? না না ঠিক আছে মা, আমি আর এটা করবো। ওই চেতনা যদি তারা একবার বলে আমার দিকে তাকায়, একবার হলেও ভাবে কেন কাঁদছি, জীবকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে সারাটা জীবন আমাদের একে একে দিনগুলি একের পর এক পেরিয়ে গেল, আমরা যে এই মনুষ্য জীবন পেলাম, এটা আমরা কোনো সাধনায় পাইনি, কোনো তপস্যায় আমরা এই মনুষ্য দেহ পাইনি। 84 লক্ষ জন্ম আমরা পরিভ্রমণ করেছি, গতাগতি করেছি, কেঁদেছি,
কিন্তু আমরা কোনো সাধনা করে ভগবানের কাছে এই দেহ পাই না। বা সাধনা, আমাদের এত বড় সাধনা করার শক্তিও নেই যে ভগবানকে খুশি করতে পারবো। তাহলে এটা কি? করুণা, তার করুণা, তার কৃপা। কারণ তিনি কৃপাময়, তিনি দয়াময়। জীবের করে দুঃখ তার, তিনি কৃপা করে এই দেহটা দান করলেন, এটা তার কৃপার দান। এই মনুষ্য দেহটা থেকে দিলেন উনি, কিন্তু দুঃখ কষ্ট ভোগ করলি। মনুষ্য দেহটা পেয়ে অন্তত আমার দিকে ফিরে তাকাও। মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে আকুল প্রাণে, কাতর প্রাণে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার কাছে, মহাসিন্ধুর ওপার। তাই তিনি এসে কেঁদে জীবকে কাঁদাচ্ছেন। কেন? যে মায়ার জন্য তো অনেক কেঁদেছ, মায়ার লাঠি ঝাঁটা দিয়ে কেঁদেছ, দুঃখের কথা কতজনের কাছে ব্যক্ত করেছ, আবার একটু সুখের আশায় আবার কারো কাছে যাচ্ছ, আবার তার কাছে গিয়ে কাঁদছ, দুঃখের কথা বলছ, আবার কষ্ট পাচ্ছ, আবার অন্যত্র যাচ্ছ। কিন্তু যদি আমাকে একবার ধরে ফেলতে পারো, যদি একবার ওই চরণ তলে শীতল ছায়া দিয়ে চিরতরে নিজেকে ওখানে লুকিয়ে দিতে পারো, তাহলে সব দুঃখের অবসান। এটাই একমাত্র ডাক্তার। কিন্তু আমরা মনুষ্য দেহ, সুন্দর দেহ পেলেও আমাদের বুধ চেতনা চৈতন্য একটা পশুর আছে নেই। কিন্তু আমরা মনুষ্যকে বিচার বুদ্ধি বিবেচনা, কাল কি খাবো, কাল কি করবো, বিপদ এলে কি করবো, সব বুঝলাম। কিন্তু এইটুকু আমাদের বুধ নেই যে আসল বিপদের দিন কে আমায় রক্ষা করবে, আসল বিপদের দিন কে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। আমরা বুঝি যখন আমাদের আর কিছু করার থাকে, তখন আমরা আক্ষেপ নিয়ে মৃত্যুবরণ করি, তখন আমরা আক্ষেপ নিয়ে মৃত্যু করি। হায় হায়, সারা জীবন কি করলাম, কি করতে এলাম, কি করে গেলাম, বুঝলাম। তাই বলে মনে জীবনে আমার হরি না ভজিলে, সে তুই মানুষ কবে। ওরে এমন জীবনে আমার হরি না ভজিলে, সে তুই মানুষ কবে। ওরে পাখিরে যে নাম লাইলে লাই, সুকোষারিয়া বিকট, ওরে তুমি যে তাহাতে আলস্য করো, ইহাই কেমন মনে মানুষ বলে আমরা গর্ব করছি, সৃষ্টির সেরা জীব আমি মানুষ। কিন্তু এখানেই প্রশ্ন, এখানেই বলছে আমরা সৃষ্টির সেরা জীব মানুষ বলে আমরা গর্ব করি। কিন্তু একটা পশু যে তার সন্তান দেয়, পশু বিশ্বাস করে যে ওটাও তার পশু সন্তান। একটা পাখি, পাখি কিন্তু জানে ওই সন্তানটা তার পাখি। মানুষের মনে কিন্তু সন্দেহ আছে যে যে সন্তানটা হলো সে কি মানুষ হয়েছে,
বলে নেই আবার কেমন করে। অনেক সময় আমরা দেখি না সাধুর কাছে, কোনো সাধু মহাত্মার কাছে কেউ একটা বাচ্চাকে ধরে নিয়ে বলে একটু আশীর্বাদ করে দেন মানুষ যাতে হয়। আমরা বলি একটু আশীর্বাদ করে দেন মানুষ যাতে হয়। সাধু বলে কি করে মানুষ হলে কত দিব্যি মানুষ, মানুষ হয়ে যেতে বলে ওই মানুষ নয়, বিচার বুদ্ধি বিবেক জাগ্রত করে মনুষ্যত্ব অর্জন করে যেন প্রকৃত মানুষ। তাহলে আমাদের মনে সন্দেহ আছে যে আমরা মানুষ কিনা, সন্তানরা প্রকৃত মানুষ হবে কিনা। মানুষের মধ্যে সেটা আছে, কারণ মানুষের মধ্যেই সুর অসুর, মানুষের মধ্যেই সবকিছু। মানুষ হয়েও, মানুষের আকার হয়েও আমরা মানুষ হতে পারি না। আমরা যদি মানুষ হতে পারতাম তাহলে নর থেকে নরোত্তম হয়ে নারায়ণের ভজন করে অনায়াসে আমরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারতাম। আপনারা অবশ্যই, আপনারা তো ভক্ত, তাই প্রতিনিয়ত আপনারা ভক্ত সঙ্গে থাকেন। আপনাদের সঙ্গে বসে এই কথাগুলি আস্বাদন করা হতো, নিজেও যেন সেই বিনিয়োগ করা, আপনাদের ভক্তদের কাছে বসে নিজেও সেটাকে স্মরণ করে নিলাম। শ্রীবাস আমিনার মধ্যে ভগবান গৌর সুন্দরাম নৃত্য করছেন কেন? ওখানে আমরা দেখি এই যে ভক্ত শ্রীবাস ঠাকুরের আমিনায় যখন গৌর সুন্দর নৃত্য করছেন, আমরা দেখি, ঘটনায় যাব না, শুধু এখানটাই টানবো, আমাদের 7:30 বেজে গেল। আমরা দেখি শ্রীবাস ঠাকুরের সন্তান কাছে চলে গেল। আমরা সামান্য কিছু হলেই ভগবানকে দোষারোপ করতে ছাড়ি না। এত নাম করি, এত ডাকি, তোমাকে এত কিছু দিলাম, প্রভু তুমি আমাকে এত দুঃখ দিলে। বলে যে এমন কথা বলতে পারে সে কোনদিন ভক্তই হয় না, সে কোনদিন ভক্তই হয় নাই। ভক্ত বেশ ধারণ করেছি, ভক্ত হয় না। ভক্তি পথে নেমেছি, ভক্ত বেশ ধারণ করেছি, কিন্তু ভক্তকে হতে পেরেছি। দেখেন কি অবস্থা, শ্রীবাসের সন্তান চলে গেল, মা মাইয়ে দিদি ঘরে কাঁদছেন, চিৎকার কাটছেন। শ্রীবাস ঠাকুর জানতে পেরে গেলেন ওখানে, গিয়ে বললেন কি, বলছে যে একমাত্র ছেলে কৃষ্ণ দাস চলে গেছে। আর শ্রীবাসকে বলেন চুপ চুপ, শব্দ করো না, বুক ফেটে যাক যেন না হতে। কেন? আমার প্রভু যে এত সুন্দর নৃত্য করছেন, আনন্দ আস্বাদন করছেন, তার আনন্দে ব্যাঘাত করা যাবে না। ভেবেছেন কি পরিমাণ ভগবানকে ভালোবাসতে এমন সম্ভব? যাকে ভালোবাসি তার যেন কষ্ট না হয়, যাকে ভালোবাসি সে যেন আনন্দে থাকে, আমার কষ্ট হয় হোক না, তার যেন কষ্ট না হয়। আমরা কি পারি? আমরা তো ভালোবাসি যাকে নিজে সুখে থাকবো বলে, নিজে ভালো থাকবো বলে, তার কষ্ট হোক, এটা আমি যেতে ভালোবাসি। এটাকে সহজ কথা, সহজ নয়, অনেক কঠিন। তাই আমরা ভক্ত চরিত্র শুনতে শুনতে, ওই কথা শুনতে শুনতে, কখনো যদি ভগবত কৃপায় আমরা এগুলি অনুধাবন করতে করতে সত্যিকারের ভক্ত হয়ে ওঠার চেষ্টা করি, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে চেষ্টা করি, সুখে দুঃখে সমচিত্তা, লাভালাভ জয়া জয়, জয়ও কিছু না, লাভও কিছু না, ক্ষতিও কিছু না, সুখের কিছু না, দুঃখের কিছু না, কারণ সব তো তোমার, সব তোমার। যে পথে যাবে সে পথে চলিব, যে পথে যাবে সে পথে চলিব, যে পথ যাবে
শরীরে ধরি যাহাকে করি সকলি তোমারি, সকলি তোমার। সব তোমার, সবই তোমার বলতে পারি না, সব আমার প্রভু, আমার সব কিছুকে তুমি রক্ষা করো। সব তোমার বলতে পারি, আমাদের মনে ভয় করি তোমার বলি, তাহলে ভয় না, তোমাকে সব দিতে পারবো, তোমাকে দিব। ভগবানকে তো আসলে আমাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলি দিতে হয় না, কিন্তু আমরা কি পারি? সবচেয়ে প্রিয় জিনিসগুলি আমরা আমাদের নিজের বলে রাখি, আর যেটুকু না দিলে না হয় আমরা তাই ভগবানকে দিই। কিন্তু যারা ভালোবেসেছে, যারা আমার ভগবানকে ভালোবাসতে পেরেছে, তারা সম্পূর্ণ উজাড় করে ভগবানকে দিয়েছে। তারা নিজের মধ্যে কিচ্ছু রাখেনি গো, কিচ্ছু না। শরীরের অসুখ রোগ ব্যাধি আপন প্রিয়জন সব ভগবানের চরণে ছেড়ে দিয়েছে। তো তারাই তো ভক্ত। আর তাদের কথা শ্রবণ করতে করতে যদি আমরা কোনদিন ভক্ত হয়ে উঠতে পারি, তো যাই হোক, আজ এখানে দুই কথা বিশ্রাম দিব। এত ভক্ত তিনি কিন্তু পেরেছিলেন আমার বড় সম্পর্কে আনন্দ ঘনিষ্ঠ তিন পাশে অতীতরাং পবনে একটা লাইন করবো। তাই তোমার আমার ঘরে তুমি এসেছ আমায় ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জেনেছে, তাই তোমার আনন্দ আমার মনে তুমি তাই এসেছ নিজে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জেনেছে, তাই তোমার আনন্দ আমার মনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গৌরাঙ্গের জয়, জয় গৌর ভক্ত।